হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি সিম্পল লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হলো মঙ্গলবার, টুইসডে। তো আজকে গভর্নমেন্ট নিয়ম হিসাব যেহেতু এসওপি দিয়েছিল, তার জন্য কিন্তু আজকে আর স্কুল খোলা নয়, স্কুল বন্ধ 24শে সেপ্টেম্বর। তো দেবজিতের এক্সাম ছিল, তো এক্সাম যেহেতু স্কুল বন্ধ দিয়েছে বেশি গরমের জন্য, তার জন্য তার স্কুলে পাঠায়নি। আর এখানে দেখো সকাল সকালে কিন্তু আয়োজন হয়ে গেছে, অনেক কাজকর্ম হয়েও গেছে, ঘরের চান টানও হয়ে গেছে, ঘরটার মোছা বাসন ধোয়া এগুলো সব হয়ে গেছে, শুধু ঘরগুলো গোছানো বাকি। তো এত আয়োজন দেখে তোমরাই ভাবছো যে সকাল সকাল এত কিসের আয়োজন। এটা হচ্ছে আমাদের ঠাকুমা, নগাঁও ঠাকুমা। তোমরা আগে দেখেছো যারা আমার ব্লগ। তো উনি যেহেতু বাবার মা গোসাই, তো উনি শনিবারে রাত দুটোর সময় তো গত হয়েছেন। তো ওনারই কাজ করা হচ্ছে আজকে, 4 দিনের বাবা করছে, তার জন্য সকাল সকাল কিন্তু অনেক কাজকর্ম হয়েও গেছে। তো ওই ওনার নামেই আমাদের যেহেতু নিয়ম আছে, ওনার নামেই ওই 4 দিনের কাজটা করবেন আর কি, ঠাকুরের কাছে নিবেদন করবেন প্রসাদ, ওই তার জন্যই করা হচ্ছে। তো আমি দেখো এদিকে পরে নিয়েছি আজকে হলো শাড়ি, কারণ কয়েকদিন তো নাইটি পরে ঘোরাফেরা করছে, আর ঠান্ডা একটু পড়েছে, যেহেতু গতকালকে প্রচণ্ড ঝড় এসেছিলো, তোমরা দেখেছো এই ঝড় বৃষ্টি, তার জন্য তো গরম যে ভাবটা তেমন নেই আজকে, খুব হালকা শীতল ঠান্ডা ভাব। তার জন্য চান টান করে শাড়ি পরে নিয়েছি। আর বিছানা যেহেতু তন্ময় ঘুমিয়েছিল, তার জন্য বিছানা এগুলো কিছু গোছানো হয়নি। ও ঘুমিয়ে থাকাতে ভালোই হয়েছে, আমি তাড়াতাড়ি কাজগুলো করতে পেরেছি। আর যদিও জাগনা থাকতো তাহলে আর তাড়াতাড়ি কাজ করতে পারতাম না, ও হয়তো ডিস্টার্ব করতো। তারপরে প্রায় আধা কাজ হয়েই গেছে, তারপরেও তন্ময় ঘুম থেকে উঠেছিল, ওঠার পরে ওকে আজকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, খাইয়ে ও খেলছে, আর আমি এদিকে দেখো কাজ করছি। যেহেতু বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান, তার জন্য কিন্তু তাড়াতাড়ি সব করতেই লাগবে, না হলে হবে না। সব কাজ হয়ে গেছে, শুধু কাপড় ভেজানো আছে, ওটা ওই দিদি এসে ধুয়ে দেবে। আর আমি যদি এখন কাপড় ধুতে যেতাম, না হলে আরও দেরি হয়ে যেত চান করতে। আর চান করে এদিকে কাকির ধরো কোনো জিনিস লাগবে বলছে, ওগুলো সব জোগাড় দিচ্ছি, আবার ঘরেরও টুকটাক কাজ করে নিচ্ছি। আর সকালে করেছিলাম আজকে সেদ্ধ ভাত। তোমাদের দাদা যেহেতু এই কয়েকদিন থেকে রাতে রুটি খাচ্ছে, তার জন্য কিন্তু সকালে উঠেই ওর খিদে পেয়ে যায়। তো ওর খিদে পেয়ে গেলে অন্য কিছু তো তেমন খায় না। যদি রুটি বলি যে রাতেও রুটি খেয়েছি, এখনও রুটি খাবার, যদি পুরি টুরি এগুলো তো খাবেই না, কারণ ও তেলের জিনিস বেশি পছন্দ করে না খেতে, তার জন্য একটু ভাতই করে দিয়েছে। আর ভাত করাতে সুবিধা হয়েছে, দেবজি তো খেতে পেরেছে, আর তন্ময়কে একটু খাইয়ে দেবো, যেহেতু আলু সেদ্ধ দিয়েছি, বাটার ঘি দুটোই আছে, যেটা দিয়ে খায় ওটা দিয়ে খাইয়ে দেবো। আর কাপড়গুলো একটু ভাঁজ করে নেবো, কতগুলো কাপড় না গতকালকে ওই একটু ভেজা, তো তন্ময়কে ওই ভেজা কাপড়গুলো আলাদা করে রাখবো, আর শুকনোগুলো ভাঁজ করে রাখবো। আর গতকালকে তন্ময় কী করেছে, ওই ট্রাঙ্কটার উপরে উঠে জল খেয়েছে, জলও ফেলে দিয়েছিল একটু কাপড়ে। তো দেখতে লাগবে ওটাই কোনটা ভিজা আর কোনটা শুকনো। তো ওই যে যেমন গামছাটা দেখো ভেজা, তো ওটাই আলাদা করে রাখলাম। আর গেঞ্জি টেঞ্জিগুলো এগুলো সব ভাঁজ করে রাখবো। বাইরের মানুষ বলতে তেমন ডাকা হয়নি, শুধু ওই বৈষ্ণব 5 জন আর আমাদের ঘরের যে কয়জন। আর এখানে দেখো বাজার কিছু বাকি ছিল গতকালকে রাতে, তো তোমার দাদা আনতে পারেনি, তো ওই এখন পাঠিয়ে দিয়েছে। এখানে সবজি টবজি আছে। আর আকাশটা কেমন মেঘ করে আছে আজকে, সকালবেলা রোদ উঠেছিল, কিন্তু এখন কিন্তু আবার মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। তো তারপর দেখো এখানে সব কিছু হয়ে গেছে। এখানে দেখো পুরি টুরি সব ভাজা হয়ে গেছে, এখন ভোগটা রেডি করে দিচ্ছে। ভোগটা দেওয়ার পরে কিন্তু প্রসাদ আর কি পাওয়া যাবে। ভোগ দেওয়ার আগে তো, ঠাকুরের সামনে দেওয়ার আগে তো ওটা প্রসাদ হয় না। তো নর্মালি যে আমরা রান্না করি ভাত ওইটাই হয়, কিন্তু ঠাকুরের সামনে দিলে ওটা প্রসাদ হয়ে যায়। তোমরা সবাই যাও নয়, এটার বলার কিছু নেই। তো আর বাইরেও মেঘ করেছে, কয়েকজন আসার কথা ছিল, আসতে পারবে কি না। আর গতকালকে যেহেতু এরকম মেঘ করে ঝড় উঠেছিল, তো সবার মনে কিন্তু একটা আতঙ্ক আছেই, কারণ অনেক এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, গাছপালা সব ভেঙে গেছে শুনেছি মানুষের। তারপর আবার আমাদের এখানে তো তোমরা দেখলেই কারেন্ট ছিল না ওই রাতে। তোমাদের দাদা যেহেতু সবার বাড়িতেই কারেন্ট ছিল, শুধু আমাদের বাড়িতেই ছিল না। তো তোমাদের দাদা এসে ওই বাঁশ দিয়ে লাইটের ওখানটায় তারে বাড়ি দিয়ে তারপরে কারেন্ট এসেছে আমাদের 2-3 ঘরে, আর কয়েকজনের তো আগে এসেই পড়েছিল।
একটু ভোগ আরতি গাওয়া হলো। তো ভোগ আরতির পরে দেখো এখানে 5 জন মানে ফার্স্টে দিতে হয় প্রসাদ, তো ওনাদেরকে দেওয়া হয়েই গেছে প্রায়। তারপর আমরা বসে গেছিলাম, আর আমাদের তন্ময়কে দেখো প্রসাদ নিয়ে বসেছে। অনেক কিছুই ছিল প্রসাদে, সবগুলো শেয়ার করা হয়নি। ডাল ছিল, লাবড়া ছিল, পনির ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, ঘন্ট ছিল, তারপর আবার শুক্তো ছিল। তো তারপর এগুলো খাওয়া দাওয়া করে সব পরিষ্কার করে নিয়েছি। আবার রাতে তোমাদের দাদা সন্ধ্যের পরে দেখো পাঠিয়েছিল ফুচকা, তো ওটাই তন্ময় কীভাবে খায় ওটা দেখার জন্য এসেছে তোমাদের দাদা, এনেছে ফুচকা। তো দুপুরে আইসক্রিম খাওয়া হয়েছিল সবাই, আর এখন দেখো খাওয়া হচ্ছে ফুচকা। তো আশা করি এখানেই ব্লগটা এন্ড করব। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হ্যাপি থেকো। আর যদি তোমাদের আমার চ্যানেলের ব্লগগুলো বা ভিডিওগুলো ভালো লাগে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা, বাই বাই।